অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আমি আর এটা ভালোই জানি। উত্তীয়কুণ্ডু শিউলিকুণ্ডু দাবি করছে যে আপনি পার্টির কোনো পদে নেই, এটা কি ঠিক? আমি যদি কোনো পার্টির পদেই না থাকি, বারবার এতবার ইন্টারভিউ দিচ্ছি বা করছি, উনি আমার নামে কেস করে দিক। এখন তো উনি বলছেন উনিও নিজে দল নেই, রিজাইন করেছেন। যে দলে কাউন্সিলর নেই, বিধায়ক নেই, হঠাৎ করে সেই দলে 20 জন সাংসদ চলে আসে, তাও আবার মানুষের ভোটে না জিতে। আমি চাইছি দল ভালোভাবে চলুক এবং আমরা যারা পুরনো মেম্বাররা রয়েছি তাদেরকে সাথে নিয়ে কাজটা চলুক। তৃণমূলের সেই ফান্ড আগে তো উনি কোর্টে যাক, আইনি লড়াইটা সারুক। সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া 14ই জুন রবিবার সন্ধ্যের আগে এই পার্টিটা সম্পর্কে সেভাবে কেউ কিছু জানতোই না, কিন্তু রবিবার সন্ধ্যের পর থেকে গোটা দেশ জুড়ে এই পার্টিটা চর্চায় চলে এসেছে। যে পার্টিতে কোনো কাউন্সিলর নেই, কোনো বিধায়ক নেই, সেই পার্টিতেই এখন 20 জন সাংসদ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শান্তনু দে, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। এই দলে আপনার কি পদ, আপনি কোন পদে আছেন? আমি এই দলে ন্যাশনাল অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি, এবং দল শুরু হওয়া, প্ল্যান করা সবটাই আমরা উত্তীয়বাবুর বাড়িতে বসে 2022 জুন মাস থেকে শুরু করি। শিউলিকুণ্ডু যে রিজাইন করেছে তার রেজিগনেশন লেটার আপনাদের কাছে আছে? সে রেজিগনেশন লেটার আমাদের কাছেও নেই, আবার বা উনি মিডিয়াতেও তো কোথাও দেখায়নি। উনি সে মুখে মুখে বলেছে, মুখে মুখে বললে তো হয় না, আইনি দিতে দেখতে গেলে সব কিছুর একটা প্রুফ দরকার। উনি এটা দেখায়নি। আপনারা জিজ্ঞেস করুন, দেখান আপনি যে রিজাইন করেছেন। সেটা তো একটা এখন কী করেছে উনিই বলতে পারবে। হাওড়ার সাঁকরাইলে যে পার্টি অফিসটা আছে, সেই পার্টি অফিসের গেটে একদিকে উত্তীয়কুণ্ডু, অন্যদিকে শিউলিকুণ্ডুর নাম লেখা। সেখানে হাজব্যান্ড ওয়াইফে দুজনের নাম লেখা, সেখানে আপনার কোনো নাম নেই। এই উত্তীয়কুণ্ডু শিউলিকুণ্ডু দাবি করছে যে আপনি পার্টির কোনো পদে নেই, এটা কি ঠিক? আমি যদি কোনো পার্টির পদেই না থাকি, বারবার এতবার ইন্টারভিউ দিচ্ছি বা করছি, উনি আমার নামে কেস করে দিক। উনার হাতে সই করা কাগজ তো আমার কাছে রয়েছে, বা এমন প্রচুর প্রুফ রয়েছে যে আমি ত্রিপুরায় গেছি। উনি কি ত্রিপুরায় গেছে, ওনাকে প্রশ্নটা করবেন। লেটার হেডটা ছিল, ওই লেটার হেডের মধ্যে কিন্তু দুটো অফিসেরই অ্যাড্রেস রয়েছে। ত্রিপুরার অফিসের অ্যাড্রেসও রয়েছে এবং কলকাতা অফিসের অ্যাড্রেসও রয়েছে। পেপার সব উনি তৈরি করেছিল, কারণ দলটার রেজিস্ট্রেশন কমপ্লিট হয় 2023 জানুয়ারি মাসে, কিন্তু কাজটা শুরু হয় 2022 থেকে। এটা উনিও স্বীকার করেন, ঠিক আছে? কারণ কাজটা শুরু করেছিলাম আমার দিয়ে হয়েছে। এখন উনি বলছেন আমি নেই দলের। এখন তো উনি বলছেন উনিও নিজে দল নেই, রিজাইন করেছে। আমি কিন্তু রিজাইন করিনি। দলটার আদর্শ কি? দলের আদর্শই ছিল মানুষের অধিকারকে নিয়ে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আইনি অধিকার, শিক্ষা, এই রকম 7টা পয়েন্ট ছিল। তো আমরা একটা ফ্রি সিম্বল, যেহেতু নতুন আনরিকগনাইজড দল, ফ্রি সিম্বল ইলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছিল অনেকগুলি। তার মধ্যে আমি ওই পেনের নিপটা চয়েস করি, এবং ওর মধ্যে যেহেতু 7টা রে আমাদের প্রচারের সুবিধার্থে ওই নিপটা আমি পছন্দ করি, এবং ওই 7টা উদ্দেশ্য ওই 7টা রের মধ্যে বসানো হয়। রবিবারের আগে আপনাদের দল সম্পর্কে সেভাবে কেউ কিছু জানতো না, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ আপনাদের দলের সঙ্গে যুক্ত হলো। এটাতে কি আপনি ব্যক্তিগতভাবে বিস্মিত? না, বিস্মিত নিশ্চয়ই, কিন্তু ওয়েলকামও করছি। ছোট দল ছিল, বড় দল হবে, সবারই ভালো লাগবে। ঠিক, ভালো তো লেগেছে, কিন্তু দুঃখ একটাই, আমাকে জানানো হয়নি। তা কিভাবে আপনি জানলেন? আপনার সঙ্গে কি আগেই কথা বলে এই 20 জন সাংসদ তারা যুক্ত হয়েছে? 20 জন সাংসদ তো দূর, দলের যাকে প্রেসিডেন্ট রাখা হয়েছিল তিনিও আমার সঙ্গে কোনো রকম আলোচনা করেননি। আপনি কিভাবে জানতে পারলেন এই 20 জন সাংসদ যুক্ত হচ্ছে? মিডিয়ার মাধ্যমে, প্লাস আমাদের কিছু সদস্য আছে, তারা আমাকে লিঙ্ক পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, যে মিডিয়াতে এরকম একটা খবর আসছে, তোমার কাছে কি কিছু খবর আছে? তা আমি বললাম, দেখলাম, দেখে বললাম না ভাই, আমিও তো জানি না, আমিও তোমাদের মতো অন্ধকারেই আছি। 20 জন তৃণমূলের সাংসদদের একজনের সঙ্গে আপনার কথা হয়নি? এখন পর্যন্ত আমার সাথে কারোরই কথা হয়নি। আমি আশা করছি হয়তো ওনারা কথা বলবে। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি দল ভালোভাবে চলুক, এবং আমরা যারা পুরনো মেম্বাররা রয়েছি তাদেরকে সাথে নিয়ে কাজটা চলুক। কারণ এখনও অনেক সদস্যরাই ব্রাত্য রয়েছে যারা আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি এখন পর্যন্ত ওদের বলছি যে
অপেক্ষা করো। এখন পর্যন্ত আইনি পদক্ষেপের কথা কিছু ভাবিনি, কারণ দলটাকে আমি নিজের হাতে তৈরি খুব ভালোবাসি। কারণ আইনি পদক্ষেপ নিতে গেলে হয়তো দলটার অসুবিধা হতে পারে, আমি সেটাও চাইছি না। এই যারা যে সাংসদরা এলো আপনাদের দলে তারা তো বিজেপির বিরুদ্ধে কথা বলে জিতেছে। তৃণমূল কংগ্রেসের যারা ভোটার তারা ভোট দিয়েছে, হঠাৎ করে তারা এই এনসিপিআই জয়েন করলো। আপনার কি মনে হয় না তারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? অ্যাকচুয়ালি ভারতবর্ষের নিয়মে তো কোথাও এরকম নেই যে দল ত্যাগ করে অন্য দলে যাবে বা অন্য দলে গেলে মানুষের সঙ্গে আবার ভোটাভুটি করতে হয়। যদি সেটা থাকতো খুব ভালো হতো, তাহলে আবার পরীক্ষাটা হয়ে যেত যে মানুষ সত্যি চাইছে কি না তারা দল ত্যাগ করে অন্য দলে যাক। আপনাদের পার্টিতে কর্মী সমর্থক আছে? আর এই কর্মী সমর্থক তো আছে, তবেই তো পার্টি। পার্টি তো আর দুজনে হয় না। ত্রিপুরায় 1000-এর উপরে কর্মী আছে, আসামে আছে, তামিলনাড়ুতে আছে, কেরালাতে আছে। কেরালাতে তো আমার হাতে 100 কটা মেম্বার আছে, 100 জন অ্যাডভোকেট রয়েছে, ওর মধ্যে ডক্টর রয়েছে। পশ্চিমবঙ্গে আমার হাতে করা প্রায় 200 আছে, প্লাস উত্তরকুণ্ডও কিছু মেম্বার করেছিলেন তখন। পশ্চিমবঙ্গে আপনারা কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন কখনো? পশ্চিমবঙ্গে আমাদের তো জন্মই হয়েছে 2023-এ, রেজিস্টার্ড হয়েছে 2023-এ। 23-এর পর কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন পশ্চিমবঙ্গে? একবার পঞ্চায়েত ভোটের জন্য চেষ্টা করা হয়েছিল, 2-4টে সিট বা কটা সিট দেওয়াও হয়েছিল, কিন্তু 2023-এর ওই পঞ্চায়েত ভোটেই শেষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে তারা আদালতে যাবেন। তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং তাদের দলের যে ফান্ড সেটার হয়তো তিনি দাবি জানাতে পারেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। আদালতে এটার মামলা হবে। এবার আপনারা মানে আপনাদের দলের সঙ্গে তারা এখন যুক্ত হয়ে গিয়েছে, তো তৃণমূলের সেই ফান্ড বা যাবতীয় যা কিছু রয়েছে সম্পত্তি, সেখানে তো মানে আপনারাও দাবিদার। সেই দাবিটা কি আপনারা করবেন? আগে তো উনি কোর্টে যাক, আইনি লড়াইটা সারুক, তারপরে এই প্রশ্নটা আসবে। এখন সবটাই ধোঁয়াশার মধ্যে। কালকে তো দেখলাম নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন, শ্যাম চ্যাটার্জি, ম্যান ইন ব্ল্যাক। মুখটা দেখা যাচ্ছে না। উনি হয়তো হাইকোর্টে অ্যাডভোকেট হতে পারে বা রাজনীতিবিদও হতে পারে। এখন ভবিষ্যতে জানতে পারবো আমরা। আপনারা মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করতে চেয়েছিলেন, তার জন্য পার্টি ফর্ম করেছিলেন, আর এদিকে আপনাদের অধিকার চলে যাচ্ছে, সেটা নিয়ে আপনারা সরব হবেন না? দেখুন, অধিকার তো কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আর 2008 থেকে আমি অধিকার নিয়ে কাজ করছি, কিভাবে অধিকার ছিনিয়ে আনতে হয় আমি সেটা জানি। মানে ওনার জন্য যেমন পথ খোলা আছে, আমার জন্যও পথ খোলা রয়েছে, আইনি অধিকার আমারও রয়েছে। 20 জন তৃণমূল সাংসদের কেউ যদি আপনাদের পার্টির কোনো পদে বসতে চায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সমর্থন করবেন? দেখুন, আমি তো এদের ওয়েলকাম জানিয়েছি। এখন কে কোথায় বসবে সেটা তো আমার কাছে জানা নেই। পার্টি যদি জানায় জানতে পারবো। একটা বিষয় বলুন, রবিবার দিন আপনি এটার সমালোচনা করেছিলেন, কিন্তু সোমবার দিন আপনি অনেকটা সুর নরম করেছিলেন। এটা কি কারোর চাপে করেছেন? দলের স্বার্থে করেছি। আমাকে না জানিয়ে যখন বলেছে, প্রথম শুনে আমার একটু আপসেটে হয়ে গেছিলাম আমি। কিন্তু রাতে সব মেম্বারদের সাথে কথা হয়েছে সেদিন রাতেই, যারা আমরা পুরনো কাজ করছিলাম একসাথে ত্রিপুরায়, আসামে। তো দেখলাম দলের স্বার্থে একদিকে ভালোই হচ্ছে, কিন্তু সেটাও আমাদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল। আমি একটা ত্রিপুরা এনসিপিআই বলে পেজ খুলে দিলেই কিন্তু হলো না, মানুষের কাছে যেতে হবে। আজকে ত্রিপুরায় 800 ভোট পেয়েছে এমনিতে নয়, একটা একটা করে বাড়িতে আমি গেছি। আপনারা কি বিজেপিকে সমর্থন করেন? আমি বরাবরই আরএসএস সমর্থিত সনাতনী সন্তান, সেই হিসাবে বিজেপিকে সাপোর্ট তো করিই করি। উত্তীয়কুণ্ডুর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি প্রকাশ্যে এসেছে। আপনার সঙ্গে কোনোদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে বা আলাপ পরিচয় আছে? আমি শুভেন্দুদাকে বিভিন্ন সময় প্রচারের সময় আমি দেখেছি। আমাদের এখানে মধ্যমগ্রামেও যখন এসেছিলেন, অমিত শাহজি যখন এসেছিলেন, তখনও আমি ছিলাম প্রচারের সময়। তো এমনিতে আমার সঙ্গে কোনো পার্সোনাল পরিচয় ওনাদের নেই। এখন তো যেহেতু বিজেপি সরকার এ রাজ্যে, এর মধ্যে কোনো আলাদা করে কোনো রাজনৈতিক কর্মসূচি নেবেন, যেহেতু আপনাদের দলটা এত পরিচিতি পেয়ে গেছে এই কম সময়ের মধ্যে?
এখন যেমন যারা নতুন করে এসছে তারা কি কর্মসূচি নেবেন সেটা তাদের ব্যাপার। আমার চিন্তাধারা এখন আমার মতো যারা আরও সদস্যরা রয়েছে, যারা ফাউন্ডার মধ্যে ছিলেন, আমরা সবাই তাদের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছি। এনসিপিআই এর অন্যতম প্রতিষ্ঠাতা শান্তনু দে কার্যত হতবাক এই তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ হঠাৎ করে তাদের দলে যোগ দেওয়ায়। তিনি এখন চাইছেন যে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা তার সঙ্গে বসুক, তার সঙ্গে আলাদা করে বৈঠক করুক। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? এর উত্তর দেবে সময়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।